ফ্যামিলির একটা বড় অংশ জুড়ে অনেক দিন পর আমাদের একটা ফ্যামিলি গেট টুগেদার ছিল, যে প্রোগ্রামটি একদমই বৈশাখী থিমের উপর বেস করে করা হয়েছিল, যেখানে ছিল নাচ, গান, গেম শো, ফ্যাশন শো, আর ছিল সেখানে অনেক মজাদার মজাদার খাবার দাবার। তবে তার চেয়েও বেশি ছিল ইচ্ছে মতো আড্ডা দেওয়া, আনন্দ, উল্লাস আর মজা করা। আর এই সুন্দর প্রোগ্রামের অর্গানাইজার ছিল আমাদের ফ্যামিলির ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট সিস্টার ঋতু আপু। থ্যাংক ইউ আপু ফর হোস্টিং সাচ এ বিউটিফুল ফ্যামিলি প্রোগ্রাম। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, গোথলিস ওয়ার্ল্ড থেকে আবারও আজকে একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। দিনটা ছিল ফ্রাইডে। একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে যাই সোজা রান্নাঘরে। যেহেতু ওয়ান ডিশ পার্টি ছিল, তাই সবারই একটা না একটা আইটেম রান্না করে অথবা কিনে নিয়ে যেতে হবে। আবার সেখানে সেরা রাঁধুনি বিজয়ী পুরস্কারও দেওয়া হবে, তাই আমি একদমই জীবন দিয়ে রান্না করছি যে আমারই সেরা রাঁধুনি হতেই হবে। তাই আমি ঝটপট রান্না শেষে একদম রেডি হয়ে সোজা চলে যাই আপুর বাসায়। আর গিয়েই দেখি আপু অনেক সুন্দর করে বৈশাখী থিমে নিজের বাসাকে সুন্দর করে সাজিয়েছে। আর এখানে আপু খুব সিম্পলের মধ্যে জামদানি শাড়ি ব্যবহার করে একটা বৈশাখী ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করেছে। আর জামদানি শাড়ি যেহেতু বাঙালির ঐতিহ্য, তাই আইডিয়াটা আমার খুবই ভালো লেগেছে। তাই আমি এখানে কিছু ফটো সেশনও করে নিই। আর এভাবেই গেস্ট আসতে শুরু করে এক এক করে। আর এ হচ্ছে আমাদের পাকনা পরি, সে নাচবে দেখে খুবই সাজুগুজু করে চলে এসেছে। আর এইদিকে সবাই হচ্ছে খুবই ব্যস্ত, নিজেদের রান্নাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে, যেহেতু সেরা রাঁধুনি ঘোষণা হবে। আর এইদিকে এনে খুবই স্যাড, কারণ তার স্বামী বিদেশ। যাই হোক, এভাবেই ঘুরতে ঘুরতে গল্প করতে করতেই দেখলাম আস্তে আস্তে সবাই চলে এসেছে জুম্মার নামাজ শেষে। তো এভাবে আসার পরে আপু সবাইকে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করছিল। এরপর আমাদের প্রোগ্রামটি এসো হে বৈশাখ এই গানই শুরু হয়ে গেল। এরপরই শুরু হয়েছে আমাদের মজাদার বৈশাখী খানাপিনার আয়োজন। দেখেই তো কত লোভনীয় লাগছে, তাই না? এখানে সবাই সবার খাবার সুন্দর করে সার্ভ করেছে, যে যার নিয়ে আসা খাবারকে রিপ্রেজেন্ট করেছে খাবারের পাশে নিজের নাম আর আইটেমের নাম লিখে। এতে বোঝাও যাবে কে কোনটা এনেছে, সাথে সেরা রাঁধুনি সিলেক্ট করা যাবে। এক একটা খাবার আলহামদুলিল্লাহ এত মজার ছিল যে আমি তো ভাই একদম টেনশনে পড়ে যাই কে সেরা রাঁধুনি হবে এই ভেবে। খাওয়া দাওয়া শেষেই আমাদের বৈশাখী কালচারাল প্রোগ্রাম শুরু হয়ে যায়। তো এইখানে দুজনের মিলে একটা বেলুন ফাটাতে হবে। দুঃখবশত বেলুনটা তো ফুটলো তো নাই, চ্যাপটা হয়ে গেল।
চলছিল আমাদের এক এক করে কালচারাল অ্যাক্টিভিটিসগুলো। তো ভয়েস ওভার দিতে গিয়ে আমি দেখছিলাম আর আবার হাসছিলাম, আসলেই অনেক নস্টালজিক হয়ে যাচ্ছি। বাংলাদেশের মাটি আমার জন্মভূমি মাটি, আমার বাংলাদেশের মাটি। তো মনে হচ্ছে যে আমি অনেক বছর আসি এখানে, সত্যি কথা যেটা। তো আপনাকেও থ্যাংক ইউ হোস্ট করার জন্য। এই একটি গ্রুপ আছে, তো আমার শ্বশুর রান্নাবান্না করে এনেছে, তো এটা অনেক এক্সাইটিং। আর এভাবেই আমরা আমাদের দিনটিকে খুব সুন্দরভাবে শেষ করে ফেলি। ও ওয়েট, 1 সেকেন্ড, ভুলে গিয়েছেন সেরা রাঁধুনিটা কে হলো সেটা জানতে হবে না? জি হ্যাঁ, জীবন দিয়ে রান্না করেও সেরা রাঁধুনি হতে পারলাম না, তো অবশেষে সেরা রাঁধুনি হয়ে গেল আমার ভাবি। যাই হোক, এত সুন্দর একটা সময় কাটাতে পেরেছি পরিবারের সাথে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর আমার কাছে দুনিয়ার সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে পরিবার, আর পরিবারের সাথে মিলেমিশে থাকা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, আল্লাহ হাফিজ।